জানেন তো, প্রিন্সিপালের রাইট হয়ে লক্ষ্যের দিকে এগোনো মানুষগুলো সবসময় কিছু না কিছু মিথ্যে অপবাদের শিকার হয়ে থাকে। আমরা কখনোই জন্ম থেকে মিথ্যে অপবাদ ছাড়া বাঁচতে পারি না। শ্রী শ্রী রামকৃষ্ণ দেবও মিথ্যে অপবাদ পেয়েছিলেন, স্বামী বিবেকানন্দও মিথ্যে অপবাদ পেয়েছিলেন। তার জন্য কিন্তু তারা তাদের কাজের প্রিন্সিপাল থেকে এক চুলও নড়েননি, বরং তারা আরও ইন্সপায়ার্ড হয়ে তাদের কাজগুলোকে জেনুইনলি করতে থেকেছেন। এবার বলি, প্রিন্সিপাল এক একজনের এক এক রকম হয়। যেমন চোর যদি চুরি করতে যায়, তার প্রিন্সিপাল হয় চুরি করাটা, মানে তার কাছে সেই চুরি করাটাই ঠিক। আবার অপরদিকে পুলিশ যখন চোরকে ধরতে যায়, প্রমাণস্বরূপ তাকে কিন্তু সেই চোর ধরাটাই ঠিক বলে মনে হয়। দেখে থাকবেন, পৃথিবীতে সকল মানুষ সবাইকে খুশি করতে চলতে পারে না। সবার খুশি দেখতে গেলে তার নিজের খুশিটাই কোনো এক জায়গায় বিসর্জন দিতে হয়। সুতরাং আপনি আপনার কাজটিকে জেনুইনলি এবং প্রিন্সিপালি করে চলুন, দেখবেন আপনার মনে নিশ্চয়ই আপনার মতো করে খুশি আসবে। আপনি আপনার লক্ষ্য নিশ্চয়ই ভেদ করবেন। ধন্যবাদ। আজকের ভিডিওটি এই অবধি। ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই জানাবেন।